এই সাইডটাতে পুরোটাই কাজু গাছ। দেখুন, রামেশ্বরের যে সেতু পেরোলাম, পেরোনোর পরে এখানটা পুরোটাই কাজু গাছ দেখছি আমরা, কাজু গাছের বাগান। আমরা প্রথম পর্বে আমরা ঝাড়গ্রামের জঙ্গলকন্যা ব্রিজ পেরিয়ে বেশ কিছু জঙ্গলের সাইডে আমরা ঘুরছি। আর দ্বিতীয় দিন আমরা একটা রাস্তায় এসে পড়েছি, যেটা একটা রাস্তা চলে গেছে এই দিকে, আর একটা এই সোজা এই দিকে গেছে। তো এই দিকে গেছে সেটা আমার যে আজকে ঘোরাচ্ছে অমর্ত্য, ও বলছে আমি চিনি না রাস্তাঘাট, এটা হয়তো উড়িষ্যার দিকে গেছে। 2-4টে বাইক যাচ্ছে, 1-2টো টোটো যাচ্ছে বটে। এর সাথে আর তেমন কিছু নেই, জনবসতিও নেই, শুনশান। দূরে এমন দেখাচ্ছে যেন অনেকটা ঢালু হয়ে উপরে উঠে গেছে। যেতে যেতে যারা জঙ্গল ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা থাকছে। আর যেতে যেতে প্রকৃতির বেশ কিছু সুন্দর দৃশ্য চোখে পড়ছে, সেগুলোও দেখি। চলুন তাহলে। ঝাড়গ্রামের এই শুনশান জঙ্গল পথ আমার কিন্তু বরাবর মন টেনেছে, আর সে কারণেই আমি বারবার এই নির্জন জায়গাগুলো থেকে ঘুরে বেড়াই। সেই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা বলেন, সেই ঘুরে বেড়ানোর একটা অ্যাডভেঞ্চারের নেশা বলেন, এই সবগুলো মিলিয়ে মিশিয়ে আমার এই ঝাড়গ্রাম সফর। এখানে একটা কথা বলতে হবে, আমি ঝাড়গ্রামের আদিবাসী গ্রামেও গেছি, সে ভিডিও পরে আসবে। কিন্তু এই যে বিস্তীর্ণ অঞ্চল, জঙ্গল এবং তার ভিতরে বেশ কিছুটা জায়গা যাওয়ার পরে বাড়ি, আবার জঙ্গল, এই যে নির্জনতা এবং জঙ্গল কেন্দ্রিক জীবন সচরাচর তো আমরা দেখি না। তাই কিন্তু আমার এটি আলাদা করে নজর কেড়েছে, আর সেই জন্য এই জঙ্গলের ভিতর দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই ভিডিও আপনাদের সামনে তুলে আনছি। আমরা বাইকে দুজন ঘুরছি, যেদিকে তাকাচ্ছে পুরো শুনশান আর শুধু জঙ্গল আর জঙ্গল। এই রাস্তাটা এইদিকে বেঁকে বেরিয়ে গেছে, জানি না এদিকে কী আছে। কোনো বসতি তো নেই, কেউ থাকলে তাকে জিজ্ঞাসা করতাম, কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ধুধু মাঠ এই দিকটাতে। একটা কথা তো বলতে হবে, ঝাড়গ্রাম এই যে জেলা এবং ঝাড়গ্রামের যে নগর কেন্দ্রিক জীবন, গ্রাম কেন্দ্রিক জীবন, এই সবগুলোর ভিতরে কিন্তু আছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখাকে কেন্দ্র করে তাদের কৃষিকাজ, সুবর্ণরেখাকে কেন্দ্র করে তাদের জীবনযাপন, এগুলো কিন্তু বারবার উঠে এসছে, আমি সেগুলো দেখেছি। ঝাড়গ্রামের নয়াগ্রাম পেরিয়ে অনেকটা দূর চলে এসেছি, যেখানে শুধু ওই ফাঁকা মাঠ আর তার সঙ্গে কিছু জঙ্গল। বেশ কিছুটা দূর আসার পর এক দাদুর সঙ্গে দেখা হয়েছে। জায়গাটার নাম কি? হ্যাঁ, কদমডিয়া। কি নাম? কদমডিয়া। 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 সামনে কি আছে? ভালুকঘোড়া। এখান থেকে বসতি আছে? বসতি মানে লোক বসতি, লোক গ্রাম এদিকে আছে, এদিকে ওটাই আছে। আর যে হাতি করিডোর টোরগুলো, সেগুলো কোন দিকে? হাতি তো জঙ্গলে থাকবে, এখন কোথায়? না, সেই যে তার দেওয়া থাকে, ইলেকট্রিক তার, ওগুলো কোন দিকটাতে? এগুলাই নেই তো এখানেই? এখানে হাতি আসে না তো? আসে, যে রাত্রের সময় আসে, কোন গায়ে থাকে, যে ওই জঙ্গলে থাকে, ওই তারার পাটে থাকে, ওই ফরেস্টার দিকে আসে। আপনাদের এখানে চাষবাস হয়? দুবার হয় না একবারই হয়? একবার হয়। কেন গরমের চাষটা হয় না? গরমের চাষটা আর কাজ সেলোকাই। এই তো এই উপরের দিকে একটা বাঁধ আছে, ওইটা ওই সমস্যা হয়েছে। আর তাছাড়া না? হ্যাঁ, আর হয় না চাষ? আপনারা এখন কি করেন? এই গরু চড়ান এই সময়টাতে? হ্যাঁ। আচ্ছা, তাহলে সামনের দিকে গেলে কত দূর যেতে পারবো?
অনেকটা রাস্তা, এটা গেলে আরও পাওয়া যাবে, সে মেঘই দিকে এটা চলে গেছে বারপাতা পর্যন্ত রাস্তাটা। রাস্তার একদম বন্ধ নেই। বন্ধ নাই। তা জঙ্গলের রাস্তা কোন দিকে পাবো? জঙ্গলের রাস্তা গোটাই, দিকে গেলেও জঙ্গল, দিকে গেলে জঙ্গল। না ঢালাই রাস্তা, মেন রোড নয়, সাইড রোড কোন দিকে আছে? এরকম আছে, এটা চলে গেছে এদিকে। আর একটু ঘুরে গেলে ওটা মোরাম পড়বে, এটা ঢালাই রাস্তা, আর অনেক দূরে আছে পিচ। আচ্ছা যেমন এধার দিকে একটা ছিল সেরকম আর কি। আছে, তাহলে যাই হেঁটে হ্যাঁ আসি। হ্যাঁ, একদম খাঁকড়ি পর্যন্ত। ঠিক আছে। আমরা ঠিক যেদিকটায় যাচ্ছিলাম ওদিকটাতে আমরা যেতে গিয়ে আর যেতে পারলাম না, কারণ ওদিকের উড়িষ্যা বর্ডার চলে আসছিল বোধহয়, সেরকমটাই ধারণা হলো। আমরা এবার আরেকটু ঘুরে যাচ্ছি, ঠিক এই দিকটাতে বেরোবো, বাঁ দিক ধরে। এবার এই রোডে যাব। ওদিকটা বড্ড শুনশান, এদিকে তো ওটা বসতি ফসতি আছে। হ্যাঁ ও ঢিবি থাক। রাস্তা পড়ছে, রাস্তার বাঁক আসছে, তারপর একটা বাঁক আমরা অতিক্রম করছি। কিন্তু সমস্যা যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে জনবসতি পাচ্ছি না, লোকালয় পাচ্ছি না, মানুষের সাথে কথা বলতে পারছি না, কোন দিকে যাচ্ছি সেটাও বুঝতে পারছি না। যখন দাঁড়াচ্ছি কিছুটা গুগল ম্যাপ দেখে যাওয়ার চেষ্টা করছি। এই রাস্তাটা হঠাৎ আবার উঁচু হয়ে যাচ্ছে, হঠাৎ করে অনেকটাই, সেই উঁচু রাস্তা ধরে আবার এগোচ্ছি। পিছনটা দেখুন কতটা ঢালু জায়গা, সেই ঢালু দিকটা থেকে আবার উঁচু হয়ে আবার সোজা বেরিয়ে যাচ্ছে, এদিকটা অনেকটা খাড়াই। পিছের রাস্তা মাঝে আর দুই সাইডে মোরামের রাস্তা বেরিয়ে গেছে, যেখানে পশুপালন এখানে মূলত প্রধান জীবিকা বোধ হয়। কাউকে পেলে আমরা জিজ্ঞাসা করতাম, কিন্তু এখনও কাউকে পাইনি। কাউকে যদি পাই এবার অমর্ত্যকে বলবো যে একটু থামিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। অনেকটা জার্নি করা হলো, করে একটু দাঁড়ানো হলো, কোনো দিকে কিছু পাইনি, শুধু শুনশান জঙ্গল আর মোরামের রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো বসতি নেই। পশুপালন যারা করে দুই একজন মানুষ যদি এখানে পেতাম, কথা বলতাম, তাদেরও এখনও দেখা পাইনি। দেখা পেলে আমরা অবশ্যই কথা বলবো, তেমনটাই ইচ্ছা আছে। সামনের দিকে গেলে হাতি করিডোর পেতে পারি, দেখা যাক। আর সামনেটা দেখুন শুনশান। জঙ্গলের ভিতর থেকেই যাচ্ছি বরাবর, মাঝে পড়লো শুধু শালের জঙ্গল, সেখান থেকে পড়লো সোনাঝুরির জঙ্গল, এখন আবার সোনাঝুরির জঙ্গলেই যাচ্ছি। মাঝে কিছুটা জায়গা ফাঁকা ছিল, শুধু ফাঁকা জায়গা ছিল, আর চারিদিকে পুরোটাই শুনশান। এই সব জায়গাগুলোতে চাষবাস খুবই কম, মানে বর্ষার সিজনেই চাষ হয়, আর হয় না বললেই চলে। কথা বলতে বলতে যাচ্ছিলাম আমার আজকের গাইড অমর্ত্যর সঙ্গে, কিন্তু এখানে আরেকটা জিনিসও বলতে হচ্ছে, সেটি হচ্ছে যেমনটা বা পশুপালন তেমনটা যে পশুপালনটাই হয় তেমনও নয়, ফাঁকা। মাঝে মাঝে দুই একজন আছে পশুপালন করছে, সে অনেক দূরে, মানে তাদের সঙ্গে কথা বলতে গেলেও অনেকটা হেঁটে যেতে হবে, তো সেটা অতটা সম্ভব হচ্ছে না।
আর রাস্তার দুই সাইডে বসতি খুব কম, দেখছি মাঝে মাঝে একটা মোড়, সেখানে দুই একটা দোকান দেখেছি। তারা অতটা ক্যামেরা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আর জঙ্গলের ভিতরে যাচ্ছি আর জঙ্গলটাকে দেখাচ্ছি। দেখুন, এটাই হচ্ছে সোনাঝুরির জঙ্গল। দুই সাইডে গভীর জঙ্গল আছে ভিতরে, পুরোটাই ফরেস্ট এরিয়া, মাঝে এই জঙ্গল। এটা মানুষের যাতায়াতের জন্য মূলত, কিন্তু হেঁটে যাতায়াত কতটা হয় আমার সন্দেহ আছে। যা হচ্ছে 2-4টে করে বাইক যাচ্ছে, এইটুকুই, এর বাইরে আর নয়। একটা কথা বলা দরকার আছে, এখানে জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর বাঁশ গাছ দেখা যায়, যেগুলোকে বলা হয় তরল বাঁশ। এখানে আবার আনারস গাছ দেখছি। এবার আবার কিছু বাড়ি দেখতে পেলাম এই জঙ্গলের ভিতরে। এই বাড়ি শুরু হলো আবার। এখানে একটা ছোট বাজার পড়লো, বাজারটার নাম কি? একটা ছোট বাজার পড়লো, দেখি শুনবো এই বাজারটার নাম। দাদা আছে এখানে দাঁড়িয়ে, একটু থামাও দেখি শুনে যাই। এটা হচ্ছে চৌরঙ্গি, রামচন্দ্রপুর চৌরঙ্গি বাজার। ছোট বাজার, খুব বেশি বড় সেটাও বলা যাবে না। আমরা কোন দিকে যাবো? সোজা চলো। দুপুর হয়ে গেছে, শুনশান বাজার প্রায়। দু চারটে খাবার দোকানে লোক বসে আছে দেখছি, তাছাড়া আর নেই। এদিকে আবার দেখুন, এই আবার জঙ্গল শুরু। অল্প কয়েক ঘর বসতি দেখলাম, তারপর আবার জঙ্গল শুরু হলো। আবার এখানে কয়েক ঘর বসতি এই দেখছি, এই তারপর আবার জঙ্গল শুরু হয়ে। ব্যাস শেষ হয়ে গেল। এই থামাও একটু। এই এখানে দেখছি কয়েক ঘর বসতি। এই আর নেই বসতি এখানে। আমরা খুঁজছিলাম জঙ্গল পথ, যেখানটায় আরও জঙ্গল দেখা যাবে, জঙ্গল ঘোরা যাবে, সেই রকম জায়গা একটু শুনে নি, দেখি সামনের দিকে কত দূর পাবো কি না পাবো। দাদা, এই জায়গাটার নাম কি একটু বলবেন? হ্যাঁ, কি নাম? বাছুর খড়। আচ্ছা, আর এই দিকটার নাম? রামচন্দ্রপুর। আমরা রামচন্দ্রপুর হয়ে বাছুর খড়ের দিকে যাচ্ছি। রামেশ্বর। আচ্ছা, রামেশ্বর মানে যেদিকে হাতি করিডোরগুলো ওই দিকটাতে। আচ্ছা, তপবনে গেলে দাদা বলছেন তপবন মানে ওই সাইডটাতে আমরা খোঁজ করছিলাম, যেটা হাতির জঙ্গল ওই দিকটাতেই পড়বে। তপবনেই পাবো। আচ্ছা, আর ওদিকে বিকাল হলে লোকজন চলে? হ্যাঁ ওটার রাস্তা সবসময় চাঁদাবিলা। আচ্ছা, সবসময় আছে? সবসময় রোডে। আচ্ছা, এই দাদার সাথে কথা বললাম একটু, উনি বললেন এইদিকে গেলে মোটামুটি ভালো আরও জঙ্গল দেখতে পাবো। হ্যাঁ, জঙ্গল দেখতে পাবো। বেশ, তপবন দিয়ে যান না, একবার চাঁদাবেলা উঠে যাবেন। চাঁদাবেলা দিয়ে একবার নয়াগ্রাম যেতে পারেন, গোপী যেতে পারেন, যেদিকে খুশি যাওয়া যাবে। বেশ, ওটা হাই রোড, একবার হাই রোড আছে। দেখুন কত সুন্দর একটা খাটে বসে আছেন উনি। এই খাটগুলো কিন্তু সচরাচর এই ঝাড়গ্রামের এই দিকটাতেই দেখা যায়, বাঁকুড়ার কিছু জায়গায় দেখি। এই খাটগুলো হাতেই বোনা না? হ্যাঁ, হাতে বোনা, হাতেই ছাওয়া হয় এগুলো। আচ্ছা, এগুলো শাল কাঠের তৈরি হয় না? হ্যাঁ, শাল কাঠের, তারপরে অন্য কাঠ, যে কোনো কাঠেরই হয়। তাহলে আসি আমরা যাই এই দিকটাতে। আমার বাড়ি সুন্দরবন। হ্যাঁ, অনেক দূর থেকে এসছি। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, আপনার নামটা শোনা হলো না। আমার নাম হ্যাঁ, কমল বেড়া। কোমল বেড়া। কমল ছক। এটা কোমল চক? তা আপনার নামেই নাম নাকি এটা? হ্যাঁ, বাহ, যেখানে জিজ্ঞাসা করলেই কমল ছকে যাবো বলে দেবো।
বাহ, অনেক ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন। হ্যাঁ। চলো তাহলে আমরা আর সামনের দিকে যাব। নাও যে কোনো একটা জল নাও। বেশ অনেকটা দূর জার্নি করছি, জল তো কোথাও পাইনি, এখানে এক জায়গায় পেলাম। একটু জল কিনে নেবে নাকি? দেখি জলটা খেয়ে কেমন। একটা জল বোতল নাও, কাজে দেবে। অনেক দূর যাবো, একটা জলের বোতল নিয়ে নিই। একটা দোকান পেলাম এখানে অনেক দূর পরে। 1 লিটার দিন, 1 লিটার একটা জলের বোতল নিয়ে নিই। দাদা এই জায়গাটার নাম কি? বাছুর গ্রাম, বাছুরখোর। বাছুরখোর, ও এই জায়গাটা, এটা ঝাড়গ্রামের, এটাও নয় 1 গ্রামের মধ্যে পড়ছে। না নর্মাল দিন। এই একটা দোকানে আসলাম, এখানে এই একটু জল কিনবো, তাই জলটা নিয়ে নিই। এখানে সকালের এই মুড়ি খাবার জিনিস বিক্রি হয়। দাদা এটা কী খাবার? পেঁয়াজি, সকালে টিফিন মুড়ি আর পেঁয়াজি। আচ্ছা, একটা জল নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাব। দেখাচ্ছেন এই জায়গাটার নাম বললেন? চৌরঙ্গি, 4 রাস্তার মোড়। আচ্ছা, এখানে বাজার হয়? ছোটোখাটো হাট হয়। আচ্ছা, আমরা এদিকে ঘুরতে যাচ্ছি, তাহলে ঘুরে আসি। বেশ। দেখো আমরা কোন দিক দিয়ে আসলাম, এই দিকটা থেকে। আবার কতটা উঁচুতে উঠতে হচ্ছে। এই এখানকার বাড়িঘর, এই দেখতে পাচ্ছি কাজ হচ্ছে কিছু বাড়ি। চলো, রাস্তাঘাটও একটু খারাপ হয়েছে। রাস্তাঘাট তো এখানে সাপের মতো মেখে গেছে। জায়গাটার নাম? হ্যাঁ, রামেশ্বর পার হচ্ছে। এখানে বাইক পার হতে গেলে 20 টাকা করে নেয়, কারণ রাস্তাটা তৈরি হচ্ছে নতুন, সে কারণে। সামনেটা দেখুন, ধুধু বালিয়াড়ি। এই বালিয়াড়ির ভিতর দিয়ে পার হচ্ছে, এদিকেও বালিয়াড়ি। এখানে দাঁড়া করাবে, থামো, একটু থামাতে বলি, কারণ অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। একটা জিনিস দেখাই, রামেশ্বরের যে নদী বাঁধ, এই নদী নতুন তৈরি হচ্ছে, এটা
এখান থেকে বাইকে যেতে গেলে 20 টাকা করে নিচ্ছে, তার কারণ এটা রিপেয়ারিংও একটা খরচ আছে হয়তো, জানি না। এখান থেকে বেশ সুন্দর লাগছে চারিদিকটা, ধুধু বালিয়াড়ি আর বালিয়াড়ি। নদীটার নাম কি? সুবর্ণরেখা না? ও আচ্ছা, অসম্ভব সুন্দর দেখুন। এই যে নদীটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সুবর্ণরেখা। সুবর্ণরেখার উপর দিয়ে গেছে। রামেশ্বর আসতে গেলে কিন্তু এটা পড়ে, আপনারা যারা আসবেন তারাও দেখতে পাবেন এটা। এতক্ষণ জঙ্গল ঘুরলাম, এবার নদী, তার মধ্যে ধুধু বালিয়াড়ি। এই কাঠের ব্রিজ এইটার জন্য বোধহয় নেয় না, এইটা রিপেয়ারিং করা হয়। এইটা এই ব্রিজটার জন্য নেওয়া হয়। এখানে কি মাছ টাছ ধরে না কি এরা, এই ছোট ছোট নৌকাগুলো? জানি না সঠিক, এত দূরে আছে যে এদেরকে ডাকাও সম্ভব না, কিভাবে ডাকবে বলো? ও এই ছোট ছোট ব্রিজগুলো, আচ্ছা এই একটা ছোট ব্রিজ পাচ্ছি, আবার এইগুলো রিপেয়ারিংয়েই খরচ হয়। ও কাকা, এদিকে আসবে? হ্যাঁ, আসবে না? আচ্ছা, এই দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, উনি সম্ভবত, দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, উনি সম্ভবত, বন্ধ করো, দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, ওনাকে ডাকলাম, উনি এখন আর আসবেন না, দুপুর হয়ে গেছে। এখানে হয়তো এই নৌকায় করে ঘোরানো হয় নাকি? তাহলে কিছু একটা হয় নিশ্চয়ই এখানে, আমরা জানি না এটা। এ সাইডটায় দেখুন, এই সুবর্ণরেখা এখানে বোধহয় একদম শেষ হয়ে গেছে না, মরে গেছে নদী এখানে। ভসরাঘাট না ওই সাইডটায়? আচ্ছা, বেশ ভালো। ভসরাঘাট, দাঁতন হয়ে দীঘা, আর এই সাইডে ধুধু বালিয়াড়ি। রাস্তাটা কিন্তু শুধু বালির রাস্তা, বেশ বালি দিয়ে, আসলে বালি খাদান তো এই সাইডগুলোতে, এই জন্য এখানে বালির রাস্তা অনেক বেশি। দেখুন চারিদিকে শুধু বালি খাদান। এই দেখো আর একটা, এই বালির ঢিবি চারিদিকে, যেদিকে তাকাচ্ছি। আস্তে, রাস্তাগুলো কিন্তু এমনি কোথায় কী অবস্থায় আছে বোঝা বড় দায়। এগুলো বালির রাস্তা। এই সাইডটাও দেখুন শুধু বালি তুলে তুলে টাল করা হয়েছে। সর্ষে বাগান আছে বেশ কিছু এই সাইডে দেখছি। ওই আমরা একটা ভুল রাস্তায় চলে এসেছি। হ্যাঁ, তা কী রাস্তা এটা? ভুল রাস্তাই তো বটে, নাকি শর্ট রাস্তা, নাকি এটাই রাস্তা? এটাই রাস্তা। এবার রোহিণী রাস্তায় উঠে গেছি। রোহিণী রাস্তা থেকে আমরা যাব কেশিয়াড়ির দিকে। আগে আমরা মোরামের রাস্তা, তারপরে কোথাও পিচের রাস্তা, কোথাও শুধু বালি দিয়ে রাস্তা, বালি আর পাথর একসঙ্গে আছে, খুবই বাজে রাস্তা, সেগুলো পেরিয়ে এসেছি খুব সংক্ষিপ্তভাবে যাওয়ার জন্য। এবার আমরা বেশ ঢালাই রাস্তা পেয়েছি, শীতের হালকা ভাব আছে, আরাম হচ্ছে বটে খানিকটা, কিন্তু পুরোপুরি অতটা যে গরম এখন আমরা অনুভব করছি না, শীতের হালকা ভাব আছে। ঝাড়গ্রামের ভিডিও এখানেই শেষ করব। রোহিণী পার হয়ে যাব আমরা এবার। রোহিণী পার হওয়ার সঙ্গে সঙ্গে
প্রায় আমরা অর্ধেক পথ পেরিয়ে আসবো, অনেকটা পথ অতিক্রম করেছিলাম এই জার্নিতে যারা আমাদের সঙ্গে থাকলেন তাদের একটা কথা বলবো, আমরা ঝাড়গ্রামের পরবর্তী দিনে হাতির উপদ্রব হয়েছিল, আমরা সেই ভিডিও কভার করেছিলাম। সেখানে মানুষের সাথে কথা বলেছিলাম, তাদের অভিজ্ঞতাও শুনেছিলাম, দারুণ সেসব অভিজ্ঞতা, সেই ভিডিও আসবে। আপাতত এখানে শেষ করবে এই ভিডিও রোহিণী পার হবার সঙ্গে সঙ্গে। সকলে ভালো থাকবেন। আর আমি নতুনভাবে শুরু করেছি এই চ্যানেলটি, তাই যারা সঙ্গে আছেন তারা প্লিজ সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।